আজকে আমরা শুটে যাচ্ছি কোথায়? গুলশানে। এই যে হচ্ছে একটা ফার্স্ট ড্রেস, আরগুলা দেখাবো। তো এখানে অন্তরা আসবে, রাকিব আসবে, মেবি দেখা যাক। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব হচ্ছে আমরা বাহিরে যাচ্ছি, ওইখানে যে কি করব না করব, খাওয়া দাওয়া, এই তো আর কি। তো আমাদের আসলে অনেক লেট হয়ে গেছিল, ভাবতেছিলাম যে মানে আমরা সান পাবো নাকি পাবো না, শ্যুট মানে ড্রেসের শ্যুট করা হবে নাকি না, ওইটাই আর কি। তো এই তো তারপর আর কি হয়, অনেক জ্যাম ছিল বাহিরে, অনেক জ্যাম জট পার করে আমি সঞ্জিদা ইতি গল্প করছিলাম, এই আর কি। এই তো একটু পরে দেখতে পারবেন যে বাতাসে ইতির চুলের অবস্থা কি হয়েছিল, খুবই ফানি ছিল। তো আমি ওইটা আবার রেকর্ড করে নিয়েছিলাম, দেখবেন একটু পরে। এই তো তো যে আবার জ্যামে পড়ে গেলাম, অনেক জ্যাম ছিল বাহিরে। তাও আমরা হচ্ছে ইতির চুলের অবস্থা, বাতাসে ইতির ফুল চুল একদম নষ্ট হয়ে গিয়েছিল। তারপর আমরা সেই ব্যাগটা রেখে তারপর আমরা এই যে নিচে নামছিলাম। সঞ্জিদার কাছে হচ্ছে আমার ফোনটা ছিল, আপনারা সবাই দেখতেই পারবেন ও হচ্ছে আমার কি ভিডিও করে, এই দেখেন কি ভিডিও করতেছে। তোমাদের ড্রেসের কালার ম্যাচ। দেখলেন ফার্স্টে ক্যামেরা ঠিক ছিল, এই যে তার হচ্ছে ভিডিও করার অবস্থা, এই যে তার ভিডিও। তারপরে দেখবেন এই যে সে এদিকে সেদিকে কি যে দেখাচ্ছিল, এই যে মানে ওরা অন্তরাও চলে এসেছিল, দুইজনেরই হচ্ছে সেম ড্রেস ছিল। তো অন্তরা এসে শুট করতেছিল, এই ড্রেসটা শুট করবে। এই তাকাও, এই তো রাকিব অন্তরা ওর একটা ড্রেসের শুট ছিল, করে বসেছিল এখানে, এই যে এখানে করতেছি। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিছে ফার্স্ট টাইম। অন্তরা রাকিব আসছে এর জন্য, কখনো দেয় না, এই ফার্স্ট। ও মাই গড, আই এম সো অবাক। না সঞ্জিদা, না চিয়ার্স। আচ্ছা চলো, এবারটা আমি নিতে চাই। মনে আছে আমরা যে হাওয়াতে একটা খাইছিলাম? খাবার কিন্তু অনেক বেশি ভালো, এই জন্য তো বললাম এত মানে শরীর চাঙ্গা হয়ে যায়, মানে রিল্যাক্স। এইটাও চাঙ্গা। লেবু দিছে তো। সঞ্জিদার কি ক্ষুধা লেগেছে? অ্যাজ অলওয়েজ আমার বাইরে আসলে পানি পিপার সামনে। এই যে পানি আমার ফোনের পিছনে পানি খাও। এখন আমি হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক থেকে এটা আমাদের খাবার এতটুকু। ওয়াও, খাবারের কথা বলেছে, খাবার চলে এসেছে। আমি আর ও জ্ঞান জানি হয়তো তুমি এখানে আমার মাথা নেই, আমি তোমার এখানে। রাত হয়ে গেছে, এখন আপুরা চলে যাচ্ছে আর আমরা যাবো হালকা পাতলা একটু চা খেতে, বা যেতেও পারি নাও পারি। তুমি কিছু বলো। বাই বাই গাইস, দেখা হবে আপনাদের সাথে। যাবেন আমাদের সাথে, দেখা হবে আপনাদের সাথে। যাই হোক, সবাই আপুর চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আপুর চ্যানেলে আমাদের ব্লগ দেখতে পারবেন। আমি জানি না ও কতটুকু রেগুলার, বাট আপনারা দেখেন, এটা হচ্ছে মেইন প্রবলেম। তাই আপনারা যদি ওকে রেগুলার সাপোর্ট করেন তাহলে ও আরো বেশি ব্লগ ছাড়বে। সো ওকে বেশি বেশি। হ্যাঁ, আপু মাত্র শুনছে যে ওর চ্যানেল আছে। যাই হোক, সবাই সাপোর্ট করবেন, আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন। এন্ড দ্যাটস ইট। ব্লগটা দেখতে থাকেন। আমরা এখন চলে এসেছি চা খেতে। এখানে চাটা আমাদের অনেক পছন্দ, তাই না? ইয়েস, চা প্লাস হচ্ছে ফালুদা আমার মোস্ট ফেভারিট। রাইট, আমার ডায়লগ কি দিয়ে আমি একটু বলবো। ফার্স্ট অফ অল আমার ফেভারিট ফালুদা হচ্ছে এইখানে। মাই সেকেন্ড চয়েস ইজ মিরপুর হাওয়াতে। সো ওইখানের আর এখানে অলমোস্ট সিমিলার, বাট এইখানেটা একটু বেস্ট, বাট ওইখানেটাও কাইন্ড অফ সিমিলার, ওইটাও বেস্ট। সো আই লাইক বোথ অফ। আমরা এখন কি অর্ডার দিয়েছি বলো তো? তুমি কি খাওয়াবা আজকে? আচ্ছা, আমি অর্ডার দিয়েছি ফালুদা, দেন ক্যারামেল পুডিং, দই বড়া, তারপরে হচ্ছে মশলা টি। ওয়াও, সেই আমি মনে একটু কম বলছি, আবার বলি। ফালুদা, শাহি টুকরা, দই বড়া, ক্যারামেল পুডিং এন্ড হচ্ছে মশলা টি, এগুলো অর্ডার করেছি। কারণ আমরা অলরেডি খেয়ে আসছি, এখন এখানে হালকা পাতলা ডেজার্ট খাবার। আমি ডাইটে আছি, 3 জনের হলে 3টা চা নিতাম। আমি চা একদমই কম খাবো, ওরা বেশি খাবে, কারণ চাটা অনেক বেশি ফ্যাট। তো যারা চা খাওয়ান, চা খেয়ে ডাইট খাও, তারা আজকে থেকে চা খাওয়া অফ করান। খাইলেও চিনি ছাড়া খেতে হবে, যারা আমার মতো টি লাভার এন্ড নর্মালি খাও ব্ল্যাক কফি লাইক মি। খাবার মানে ডেজার্ট গুলো চলে আসছে। শাহি টুকরা, ক্যারামেল পুডিং, ফালুদা
আর হচ্ছে দই বড়া। তো দেখা যাক এগুলো কেমন হয়। চা চা না হলে তো হয়ই না। চা লাস্ট, তারপর আমরা বাসায় চলে যাব। তুমি এভাবে খাচ্ছ কেন? পারিস পিতা